আমিন। এবার চলে আসেন যেটাকে রাসূল পাক ফরজ বলেননি, আল্লাহ পাক ফরজ বলেননি, বরং আল্লাহ পাক নিষেধ করেছেন, রাসূল পাক নিষেধ করেছেন। এই কাজটাকে কেউ যদি ফরজ করে নেয় এটা হলো নিকৃষ্ট বিদআত, এই রকম বিদআত নিয়ে যাবে জাহান্নামে। জি, তার কারণে রাসূল পাকের বুখারী শরীফের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, আরো তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি আছে। হাদিসটি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আহলে হাদিস এটাকে ফরজ বানিয়ে দিল যে আমাদের দেশের হানাফি ভাইরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, এদের নামাজ হয় না। মানে পড়তে হবে ফরজ। যারা ফরজ বানিয়ে নিয়েছে সূরা ফাতিহাকে পাঠ করা, এদের নামাজ হয় না। এদের নামাজ সব যায় শয়তানের খাতায়, যে শয়তানের ইবাদত যেই লিস্টে আছে এদের ইবাদত সেই লিস্টে যায়। জি, কারণটি কি? এটা যদি ফরজ হতো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি সুনানুন নাসাইর মধ্যে, হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে, যে হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের মান্যবর তিনি সহিহ বলেছেন। হাদিসটি কি? রাসূল পাক বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ফাইদা যে ইমামকে অনুসরণ করতে হবে, ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর পাঠ করবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর পাঠ করো, ফাইদা কারা, ইমাম যখন কিরাত করবে, ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এটা যদি ফরজ হয়, তাহলে আমার নবী ফরজের বিপক্ষে আমল করতে বললেন? নবী বলছেন চুপ হয়ে যাও, ইমাম কিরাত চালু করবে। তো তাহলে কি বোঝা গেল? এক জায়গাতে নবী পাক বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর এক জায়গাতে নবী পাক বলছেন ইমামের পিছনে কিছু পড়তে হবে না, চুপ থাকতে হবে। তাকবীর পাঠ করার পরে তুমি চুপ হয়ে যাও। আর একটা হাদিস আপনাদেরকে শোনাবো, তার পূর্বে বলি নবী পাক চুপ হতে বললেন মানে কি? এক জায়গায় বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর এক জায়গাতে বলছেন যে ইমামের পিছনে তেলাওয়াত করা যাবে না, চুপ থাকতে হবে। তাহলে কি বোঝা গেল? যখন আপনি একা নামাজ পড়বেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর ইমামের পিছনে যখন পড়বে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা বৈধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট হলো কি হল না? এবার শুনেন, এরা ফরজ বানিয়ে ফেলেছে, একটা হাদিস নিয়ে আর ফরজ বানিয়ে ফেলেছে। এটাই তো নিকৃষ্ট বিদআত। যারা মনে করে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এদের চাইতে বড় বিদআতি আর কে হতে পারে? আর একটা হাদিস দিচ্ছি শুনেন, এখানে একটা চালাকি থেকে যাচ্ছে, বলবে আমাকে বলেছিল, তাই আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। বলছে হুজুর, এশার নামাজে কেরাত শুনতে পাই যে ইমাম সাহেব কেরাত করছে, মাগরিবের শুনতে পাই, ফজরের শুনতে পাই কেরাত করছে, জোহর আর আসর তো শুনতে পাই না, তখন তো পাঠ করতে হবে। আমি বললাম শুনো, তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করার পর ইমাম তিরমিজি বলছেন, হাদা হাদিসু হাসানুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। হাদিসটি কি? সাইয়েদনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, শুনো, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারাল ইমাম, কিন্তু ইমামের পিছে থাকলে পড়তে হবে না। সুবহানাল্লাহ। তো তোমরা জোহর আসরে ইমামের পিছে থাকো না আগে? জি, পিছে থাকে না আগে? তাহলে কি বুঝা গেল? জোহরের নামাজে ইমামের পিছে, ঈদের নামাজে ইমামের পিছে, 5 ওয়াক্তের নামাজে ইমামের পিছে। তাহলে বুঝা গেল ইমামের পিছনে কেরাত পাঠ করা বৈধ না। জোরে বলেন। এবার আল্লাহর কোরআন কি বলছেন? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে, শুনো, যখন কিরাত পাঠ করা হবে তখন তোমরা চুপচাপ মনোযোগ সহকারে শোনো, যেন তোমাদের প্রতি রহম করা হয়। এই আয়াতটা নামাজের জন্য। মুফাসসিরিনে কিরাম নিজের তাফসীরের কিতাবে লিখেছেন, যেমন ইমাম তাবারি লিখতেছেন, শুনো, আল্লাহ পাক এই আয়াতটি অবতরণ করেছেন নামাজের জন্য। আল্লাহ বলছেন, শুনো, তোমরা নামাজে যখন থাকবে আর কিরাত পাঠ করা হবে তোমরা চুপচাপ থাকো আর মনোযোগ সহকারে শোনো, যেন তোমাদের প্রতি রহম করা হয়। তাহলে বুঝা গেল যারা ইমামের পিছনে চুপচাপ থাকে তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়, যারা ইমামের পিছে কিরাত করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে একটা হাদিস পড়ে কুদ্ধা বাড়িয়ে ফরজ বানিয়ে দিয়েছে, তো এর চাইতে বিদআত কি আছে? আর মানুষকে বলছে আহলে সুন্নাতকে যারা বিদআতি।
জি, বুঝতে পারছেন? আর নিজেই যে কতগুলো বিদাতি আকীদা তৈরি করেছে। একটি কথা মনে রাখবেন, আমলের বিদআতের ক্ষমা আছে। তোমরা আমাদের আমলকে বিদআত বলো, কিন্তু আমাদের সামনে বসলে বিদআত প্রমাণ করতে পারবে না। মানুষকে বুঝাও, কিন্তু তোমাদের আকীদার মধ্যে শত শত বিদআত আছে, শত শত কুফরি আছে। তোমাদের আকীদা, আহলে হাদিসদের আকীদা হলো আল্লাহর হাত, পাও, নাভি, গুটি সব আছে। এটা আহলে হাদিসদের আকীদা। এই আকীদা হলো জঘন্যতম বিদআত এবং শিরকি আকীদা। তাদের আকীদা হলো আল্লাহ আরশে বসে আছে, চেয়ারের উপরে সিংহাসনে বসে আছে, আর আল্লাহ জায়গা থেকে পাক, লা ইয়াতামাক্কানু ফি মাকান। সারা কায়দা নাসাবির মধ্যে লেখা আছে আল্লাহ জায়গা থেকে পাক। কেউ যদি আল্লাহর জন্য জায়গা নির্ধারিত করে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। কেউ যদি বলে আল্লাহ আরশে বসে আছে, ও কাফির, কারণ আল্লাহ আরশে বসা থেকে পাক। তাহলে আল্লাহ কুরআন পাকে বলছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান উনি যিনি আরশে ইস্তাওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। আর ওয়াহাবি তারজামা করছেন যে আরশে বসে গেল। কিন্তু হযরত আলী কি বলছেন জানেন? তাফসিরে নাসাফির মধ্যে এই আয়াতের তাফসির হযরত আলী থেকে হাদিস নিয়ে এসেছেন ইমাম নাসাফি। হাদিসটি কি? তিনি বলছেন আল ইস্তাওয়া গায়রু মাজহুল। ইস্তাওয়া হচ্ছে মাজহুল, ওয়াল কাইফু, হযরত আলী বলছেন যে ইস্তাওয়া গায়রু মাজহুলিন, ইস্তাওয়া হচ্ছে মাজহুল, ওয়াল কাইফু গায়রু মাকুলিন। ওয়ার কাইফিয়াত হচ্ছে যে আমাদের মনে মানে ব্রেন আসবে না যে উনি কিভাবে ইস্তাওয়া করলেন, কেমন ভাবে করলেন, আল্লাহর যেমন শান তেমন করলেন, এটা আমাদের ব্রেন আসবে না। হযরত আলী বলছেন ওয়া সাওয়ালু বিহি বিদআতুন, এর ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে বিদআত। ওয়া জুহুদু বিহি কাফার, আর কেউ যদি ওর জুহুদ মানালে, আল্লাহ বসে আছেন, চেয়ারের উপরে বসে গেছেন, এগুলো সব হচ্ছে কুফরিয়া। কে বলছেন? জোরে বলেন। হযরতে আলী। তো হযরতে আলী যে মানা এই আয়াতের নিয়েছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এই আয়াতের মানা যারা বলেছে আল্লাহ আরশে বসে আছেন, তারা কুফরি করেছে, বেঈমান হয়ে ইসলাম থেকে বেরিয়ে গেছে। এটা হচ্ছে বিদআতি আকীদা। কেন? এই জন্য যে আল্লাহ জায়গা থেকে পাক, বসা থেকে পাক, উঠা থেকে পাক। সুবহানাল্লাহ। আল্লাহকে বসার প্রয়োজন নাই। যখন জায়গা ছিল না, তখন আল্লাহ ছিল কি ছিল না? আচ্ছা বলেন তো, জায়গা সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি না? জায়গা হচ্ছে সৃষ্টি, আল্লাহ হচ্ছে স্রষ্টা। তো জায়গা সৃষ্টি, আর মানে জায়গা পরে হয়েছে, আগে ছিল না। কিন্তু আল্লাহ ছিল কি ছিল না? তাহলে কি বুঝা গেল? যে জায়গাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাহলে জায়গার মুহতাজ আল্লাহ না। জায়গা যখন ছিল না, তখন আল্লাহ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামদারি আহলে হাদিস যারা মানুষকে কুফরি আকীদা দিয়ে ইহুদি বানাচ্ছে, ইহুদিদের কিতাব পড়েন, তাদের আকীদাতে আল্লাহর আকার আছে। নাসরানীদের আকীদা আল্লাহর আকার আছে, কিন্তু ইসলামের আকীদা হলো আল্লাহর কোনো আকার নাই। তাই আমার নবী বলেছিলেন ওয়াল্লাহু নূর, আল্লাহ হচ্ছে নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নূরের আকার হয়? জি, নূরের আকার হয়। রাসূল পাক বলেছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, আরো অনেক কিতাবের মধ্যে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূর জমিন আকাশে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এ বলছে আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে। দলিল কি? আল্লাহ কুরআন পাকে বলেছেন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত আছে, ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। আল্লাহ নিজের পায়ের কথা বর্ণনা করেছেন কুরআন পাকে। তো হাত পাও যদি না থাকে, তাহলে আল্লাহ বয়ান কেন করলেন? আচ্ছা বলেন তো, একটা মানুষকে যদি বুঝাতে যান, তাহলে মানুষের মতন না বুঝাইতে হবে? জি, আপনার দোকানের সামনে একটা কুকুর এসে ঘাউ ঘাউ করছে, তাহলে ওকে যদি মানুষের মতন বলেন যে এই কুকুর ভাই যা, চলো চলে যাও, যাবে? কুকুরকে বুঝাতে হবে ওর মতন করে, একটা হাতে লাঠি নিতে হবে, তাহলে একটা ধমক দিতে হবে, না কি বলেন? কিন্তু মানুষকে যখন বলবেন বাবজি একটু সরেন তো, ভাই একটু সরেন তো, ঠিক না ঠিক? এইভাবে বলতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে যে বুঝাবেন, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কুদরতকে বুঝার জন্য কোন সময় হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। তাফসিরে মাতুরিদি পড়েন, তাফসিরে বাইজাবি পড়েন, আপনার তাফসিরে রাজি পড়েন, তাফসিরে জালালাইন পড়েন। কুরআন পাকের যারা তাফসির লিখেছেন, তারা এটাই মানা করেছেন আল্লাহ যেখানে হাত বলেছেন, পাও বলেছেন, চেহারা বলেছেন, এ দ্বারা আল্লাহ নিজের কুদরতকে বুঝিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে বুঝিয়েছে? নিজের কুদরতকে। তো আল্লাহর আকার মেনে তুমি তো কাফির হয়ে গেছো, তাহলে তুমি নামাজ নিয়ে কি করবে? আস্তে আমিন না জোরে আমিন? তুমি তো মুসলমানই না, তাহলে রাফায়দান নিয়ে কি করবে তুমি?
তোমার আকীদার মধ্যে বিদআত আছে, তাই নিজের আকীদাকে চেঞ্জ করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানার পর তুমি নামাজ পড়ো, তোমার নামাজ আল্লাহ কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? ইমামের পিছনে কেরাত করা যাবে না। তাই জামিউল আহাদিসের মধ্যে স্পষ্ট হাদিস রয়েছে, রাসূল পাক বলছেন যে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি ইমামের পিছনে কেরাত করলো তার নামাজ নষ্ট হতেই থাকলো, বরবাদ হতেই থাকলো। তাই ইমামের পিছনে নামাজ আদায় করা, এই কেরাত করার নাম হচ্ছে মাকরুহে তাহরিমি, নাজায়েজ, হারামের অন্তর্ভুক্ত গুনাহ কাবীরা। তাই ইমামের পিছনে কেরাত করা যাবে না, মাকরুহ তাহরিমি। যে কেরাত করবে তার নামাজ হবে না, দ্বিতীয়বার তাকে নামাজ পড়তে হবে। এটাই ফুকাহায়ে কেরাম ফয়সালা দিয়েছেন কোরআন ও হাদিসের আলোতে। তাই একটি হাদিস নিয়ে মাযহাব মানা যাবে না। তাই যারা এগুলো ফতোয়া দেয়, এই মৌলবি থেকে সাবধান থাকতে হবে। আর যুক্তি দিচ্ছে যে হানাফিদের মানুষ মরে যায় তো সবাই জোরে জোরে কেরাত করে, তখন টেনশন নাই। আর ইমামের পিছনে কেরাত করলে দোষ হয়ে যায়। বেটা নবী পাক নিষেধ করেছে তো কেন করবি? তুই দেখিয়ে দে যে নবী পাক বলেছেন মৃত্যু ব্যক্তির পাশে কুরআন তেলাওয়াত করিও না, আমরাও বান করে দেব। কিন্তু আমার নবী বলছেন, শুনো, তোমরা মৃত্যু ব্যক্তির পাশে ইয়াকরাউনা সূরা ইয়াসিন, জোরে বলেন ইয়াসিন, কুরআন পাকের সূরা ইয়াসিন পাঠ করো মৃত্যু ব্যক্তির পাশে। আমার নবী বলেছেন, তাই আমরা পাঠ করি। কিন্তু আমার নবী বলেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করো। একটা কোনো মায়ের লাল থাকলে হাদিস দিয়ে দেখ। যত হাদিস আছে সব জুজুল কেরাত থেকে ইমাম বুখারীর সব জয়ীফ আর জাল হাদিস দিয়ে মানুষকে গুমরাহ করা হচ্ছে। কিন্তু সহিহ হাদিস হলো ইমামের পিছনে কেরাত করা চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নিষেধ করেছে, আমরা ওই হাদিসকেও মানি, এই হাদিসকেও মানি। একা যখন থাকি ইমামের পিছনে কেরাত করি না, আর এই করি, আর ইমামের পিছনে যখন থাকি কেরাত করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে আরেকটি মাসলা দাঁড়াচ্ছে আমাদের সমাজের মধ্যে, ফরজ নামাজের পর দোয়া নিয়ে। আপনাদের বাঙ্গালের একটা সিস্টার আছে, একবারে জাহিল, ও তো ওর বাপ পর্যন্ত কোনো মাদ্রাসায় যায়নি। ওর কিছু অন্ধ ভক্ত আছে। জাহিলকে কেউ যদি নিজের ইমাম বানায়, নিজের অভিভাবক বানায়, তাহলে ওই ব্যক্তির ঠিকানা কোথায় হবে? বলেন, জাহান্নাম হবে না? আরে জাহিল যেটা জানে না ওটা তোমাকে ভুল ভাল বলে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য তো তোমরা ইমামের পিছনে কেরাত করছো, নাজায়েজ কাজ করছো, অবৈধ কাজ করছো। শুনেন, এই ব্যক্তি মানুষকে গুমরাহ করছে যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার কোনো হাদিস নাই, সহিহ হাদিস নাই, তার কারণে বিদআত। কিন্তু জায়েজের জন্য জয়ীফ হাদিসই যথেষ্ট। কোন জিনিসের বৈধ হওয়ার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট। আর কোন হাদিসকে হারাম বলার জন্য শুধু জয়ীফ হাদিস আর হাসান হাদিস দিয়ে হবে না, সহিহ মুতাওয়াতির হাদিস লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাসে কাতাই থেকে দলিল দিবে, অকাট্য প্রমাণ লাগবে। কিন্তু ফরজ নামাজের পরে সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, সম্মিলিতভাবে দোয়া করেছেন। এরা জানার পরে মানুষকে গুমরাহ করে। আমি দলিল দিচ্ছি, শুনেন। আহলে হাদিসদের গুরু ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখতেছেন, নবী পাকের বিখ্যাত সাহাবী হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহাবা সহ কোন জায়গা থেকে আসতেছিলেন, রাস্তায় মরুভূমি এলাকাতে রাত্রি হয়ে গেল, তিনারা ঘুমিয়ে পড়লেন। ফজরের নামাজ আদায় করার জন্য জেগেছেন, দেখছেন তিনাদের উটগুলি হারিয়ে গেছে, একটা উট খুঁজে পাওয়া যায় না। তিনারা ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুইখানা হাত তুললেন। নামাজে সালাম ফেরার পর তিনাকে দেখে যত সাহাবী তিনার মুক্তাদি ছিলেন সবাই দুই হাত তুললেন। তিনি দোয়া করছিলেন, সমস্ত সাহাবা আমিন বলতেছিলেন। আর এত লম্বা দোয়া করলেন যে সূর্য বেরিয়ে চলে আসলো। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে হারানো উটগুলি ফিরিয়ে দিল। বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মাওলানা মুফতি আলমগীর সাহেব। তাহলে আপনারা বলেন, যে কাজটা সাহাবা করেছেন ওই কাজকে কেউ যদি বিদআত মনে করে না করে, হারাম মনে করে না করে, জাহান্নামে যেতে হবে মনে করে না করে, তাহলে ওর ঈমান থাকবে? সাহাবা তাহলে কোথায় গেছেন? সাহাবা শরীয়ত বেশি বুঝতো না এই বাঙ্গালের হারামজাদা বেশি বুঝে? শরীয়তটা বুঝতো কে? আমার চ্যালেঞ্জ থাকলো, ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা
সহিহ হাদিসের আলোতে জায়েজ আছে। কেন জায়েজ আছে? একটি হাদিস আর পড়ছি, সাহাবায়ে কেরাম করেছেন, আমি এটা প্রমাণ করলাম। একটি হাদিস তাবরানী শরীফের মধ্যে, ইমাম তাবরানী হাদিসটি সহিহ সনদে বর্ণনা করেছেন। হাদিসটি কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে মুসলমান জমা হয়ে একত্রিত হয় এবং সম্মিলিতভাবে দোয়া করে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, তাহলে তাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেখানে মুসলমান জমা হয়, আমার নবী বলেননি অমুক জায়গাতে নবী পাক আম হুকুম করেছেন, যেখানে 10টা মুসলমান জমা হবে বা তার চাইতে বেশি হবে, তারা যেখানে জমা হোক সম্মিলিতভাবে দোয়া করবে। নবী পাকের তাবরানী শরীফের সহিহ হাদিস অনুযায়ী এটা নবীর হাদিসে আমল করা হবে। বলুন সুবহানাল্লাহ। তাই মসজিদে মুসলমান জমা হয়, ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা, ইমাম সাহেব দোয়া করবে, মুসাল্লিগণ আমিন বলবে, নবীর সহিহ হাদিস থেকে প্রমাণিত। জানাজার নামাজ আদায় করার পর ইমাম সাহেব দোয়া করবে, সম্মিলিতভাবে মুক্তাদি আমিন বলবে, এটাও নবীর হাদিস থেকে প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণে সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু ব্যক্তির জানাজা পড়লেন, জানাজা পড়ার পরে তার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে জানাজাতে মানুষ একত্রিত হয় কি হয় না? জমা হয় কি হয় না? যেখানে মানুষ একত্রিত হবে, ইমাম সাহেব দোয়া করবে, সবাই আমিন বলবে হাত তুলে। এই শব্দ আছে তাবরানী শরীফের হাদিসে। তাহলে ওই দোয়াটা আল্লাহ গ্যারান্টি কবুল করবে। তাহলে জানাজাতে মানুষ জমা হয়, জানাজার নামাজের পরে সাহাবারা দোয়া করেছে, তাই জানাজার নামাজের পরেও সম্মিলিত দোয়া করা যায়, এটা নবীর সহিহ হাদিস মোতাবেক। জোরে বলেন সুবহানাল্লাহ। জালসার মিডিলে, জালসার শেষে, আপনার নামাজের পরে বা এমনি কোন জায়গাতে কওরির বাড়ি ইফতারি করতে গিয়ে, কওরির দোকান উদ্বোধন করতে গিয়ে, যেখানে লোক একত্রিত হবে, নবী পাকের হাদিস অনুযায়ী হাত তুলে সবাই মিলে দোয়া করবে, সেটা জায়েজ হবে, নবীর সহিহ হাদিস মোতাবেক হবে। বলুন সুবহানাল্লাহ। এখন একজন আহলে হাদিসের সঙ্গে আমার তর্ক হলো, আমাকে বলছে যে সম্মিলিতভাবে দোয়া করার কোনো হাদিস নাই। জি, তো আমি এই তাবরানী শরীফের হাদিসটা দিলাম। নবী পাক বলছেন, যেখানে মুসলমান একত্রিত হবে, একত্রিত হয়ে সম্মিলিতভাবে দোয়া করবে, হাত তুলে ইমাম সাহেব দোয়া করবে, বাকি সবে আমিন বলবে, তো আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে। এই হাদিসটা পাঠালাম, তো আমাকে বলছে যে এখানে নামাজের পরে উল্লেখ কোথায় আছে? তা আমি বললাম, তাহলে কোথাকার জন্য আছে বলো? বলছে জায়গার কথা বলা নাই। আমরা নবী পাক জায়গার কথা এই জন্য বলেননি যে সব জায়গাতেই যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরেও যাই, জানাজার নামাজের পরেও যাই। আর নবী পাক যদি বলতেন যে ফরজ নামাজের পর বাদ দিয়ে দোয়া করিও, তাহলে ফরজ নামাজের পর দোয়া করা বিদআত হবে। নবী পাক বলেনি তুমি শরীয়তে ট্যাং ভরছো, শরীয়তটা তো তোমার বাপের না, তোমার উপরে তো ওহী নাজিল হয়নি, ওহী নাজিল হয়েছে মুস্তাফার উপরে। মুস্তাফা জানে রহমত আম হুকুম করেছে, মুসলমান যেখানে তোমরা জমা হবে সম্মিলিতভাবে দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাদেরকে তাই দিবে। তাই ফরজ নামাজের পরে মসজিদে দোয়া করা যায় সম্মিলিতভাবে, জানাজার নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। তাই ব্রাদার ইসলাম, হাদিসকে রাসূল পাকের বুঝতে হবে। আমার আপনার নবী বলেছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, হাদিস শরীফের মধ্যে আছে, দান মুসিবতকে দূর করে। দান কাকে দূর করে? মুসিবতকে দূর করে। নবী পাক বলেছেন তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আমরা অনেক মাদ্রাসার নামে দান করি, কি করি না? জি, তাহলে আহলে হাদিসরা মাদ্রাসার নামে দান লাই কি লাই না? তাহলে এই ওয়াহাবিদেরকে বলবেন যে মাদ্রাসার নামে দান করো, এটা আমার রাসূল পাক কোথায় বলেছেন দেখাও, দেখাইতে পারবে? রাসূল পাক বলেছেন আল্লাহর রাস্তায় দান করো। যেখানে আল্লাহর কাজ হয়, দ্বীনের কাজ হয়, সেখানে দান করা জায়েজ হয়ে গেল। নবী নির্ধারিত করলেন না। নবী পাক যদি বলতেন যেখানে ইচ্ছা সেখানে দান করো, কিন্তু মাদ্রাসায় দান করিও না, তাহলে মাদ্রাসার জন্য দান করা নিষেধ থাকতো, বাকি সব ভালো জায়গায় জায়েজ থাকতো। নবী পাক যদি বলতেন মসজিদে করো, বাকি কোনো জায়গায় করিও না, তাহলে মসজিদই জায়েজ হতো, বাকি কোনো জায়গায় জায়েজ হতো না। কিন্তু নবী পাক বলেছেন তোমরা আল্লাহর রাস্তায় দান করো, সেটা মাদ্রাসায় হোক, মসজিদে হোক, যেখানে দ্বীনের কাজ করা হবে নবীর হাদিস অনুযায়ী সেখানে দান করা বৈধ হবে। সুবহানাল্লাহ। কথা এবার আমি যদি জিজ্ঞাসা করি যে আহলে হাদিস বলো তো মাদ্রাসাতে দান করা আমার নবী কোথায় বলেছেন? তাহলে তো তোমাদের ফতোয়া অনুযায়ী মাদ্রাসায় দান করা বিদআত।
কারণ আমার নবী করেননি মাদ্রাসায় দান, সাহাবায়ে কেরাম করেননি, আমার নবী বলেননি যে মাদ্রাসাতে দান করো। তাহলে নবী যেটা বলেননি, নবী যেটা করেননি, তোমরা করে তো জাতিকে বিদাতি বানাচ্ছ তোমাদের ফতোয়া অনুযায়ী, না কি বলেন? জোরে বলেন। তো তাদের ফতোয়া অনুযায়ী তারাই তো জাহান্নামী হচ্ছে। তাই বেরাদর ইসলাম, খবরদার, সাবধান থাকতে হবে। আমার নবী আম হুকুম করেছেন সম্মিলিত দোয়া করতে, আর নবী পাক বলেছেন যখন সম্মিলিত ভাবে হাত তুলে মানুষ দোয়া করে, আল্লাহ পাক তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে। সুবহানাল্লাহ। যা চাই আল্লাহ তাই দেয়। তার কারণে মুসলমান ফরজ নামাজের পরে অবশ্যই দোয়া করবেন। এটা নবীর হাদিস মোতাবিক একে কোনো মায়ের লাল বিদাত প্রমাণ করতে পারবে না। বিদাত কাকে বলে? যার কোনো ওয়াজুদই নাই, যার কোনো অস্তিত্ব নাই, যেটা সুন্নাত বিরোধী কাজ, ইজমা বিরোধী কাজ, কিয়াস বিরোধী কাজ, সেই কাজকে বিদআত বলা হয়। যার কোনো আসল নাই, কিন্তু সম্মিলিত দোয়া নবীর সহিহ হাদিস থেকে প্রমাণিত আছে, বলেন সুবহানাল্লাহ। এমন কি যে ফরজ নামাজের পরে দোয়া, এটাও হাদিস থেকে প্রমাণিত। সাহাবায়ে কেরাম করেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। এইবার চলে আসেন আরেকটি মাসলা আপনাদের সম্মুখে এবার বয়ান করব। একটা ভেড়া বেরিয়েছে কলকাতার দিকে, জি, ও বলছে মুর্শিদাবাদে কাকে বলছে জান না? ওই যে বড় পাগড়ি বানে, গুটকা খায়, গুটকাখোর মৌলবি। কি মৌলবি? গুটকাখোর মৌলবি। ওর মুখে কিন্তু মানায় না, কারণ ওই মৌলবি নিজে কি খায় আমার কাছে খোঁজ আছে। চায়ের দোকান থেকে বেরিয়েছে আর ওর ড্রাইভার লাগাচ্ছে খাইনি। তাহলে ড্রাইভার যখন খাইনি খাচ্ছে তো ও তো খাবে না, কি বলেন? আর ও যদি না খায়, ওর ড্রাইভার খাচ্ছে কিনা হারাম ওর জিনিসের সামনে। আপনার সামনে আমার ড্রাইভার যদি মদ খায় আর আমি যদি ওকে ইচ্ছা করে ড্রাইভার রাখে, আমার গুনাহ হবে না? ওকে শুধরাতে হবে কি হবে না? তোর একবারে লাগাচ্ছে খাইনি, বেড়া মনে করছে খবর নাই, আর আমাদেরকে বলছে গুটখাখোর। এই হারাম খোরপীর বলছে যে উটের পেশাব পান করা যায়। এদের একজন মৌলবি বলছে যে বীর্য পাক, খেলে খেতেও পারে, না খেলে না খেতে পারে। জি, আমার কাছে ভিডিও আছে আলহামদুলিল্লাহ। তাহলে ওদের ফতোয়া অনুযায়ী ওরা তো মুতখোর হলো না, বীর্যখোর হলো না? তাহলে মুত খাবার চাইতে, বীর্যত খাবার চাইতে গুটকা খাওয়া হাজার গুণ ভালো। কি ভালো? তো তোর মুত খাবার চাইতে গুটকা খোর মানে ভালো, তোরা তো মুতখোর। আর মুতখোর মৌলবি বলছে গুটকাখোর, ওর মুখে কুত্তা ধরে মুতিয়ে দিতে হবে না? জি, তাই হারামখোর ওয়াহাবি মৌলবি হইতে সাবধান। কোন একজন মৌলবি কোন পান খাচ্ছে, ওকে জিজ্ঞাসা করছে, বলছে গুটকাখোর। আর তোমাদের কিতাবের মধ্যে লেখা আছে যে মানুষ ব্যতীত সমস্ত জানোয়ারের পেশাব পাক। আহলে হাদিসদের কিতাব ওয়াহিদুজ জামা লিখতেছে হাদিয়াতুল মাহদির মধ্যে গরুর পেশাব পাক, উটের পেশাব পাক, কুকুরের পেশাব পাক। তাহলে তোমরা তো কুকুরের পেশাব পর্যন্ত পান করে নিবে, পেশাবখোর কোথাকার, তো আমাদেরকে গুটকাখোর কেন বলছো? আর একটা কলকাতার এইদিকে বর্ধমানের পোল্ট্রি মুরগি বেরিয়েছে, দেখেছেন? পোল্ট্রি দেখবেন দুই একদিনে বড় হয়ে গেল, প্যাট এইদিকে ঢিলে, এইদিকে। ওর শরীর যদি দেখেন তো বুঝতে পারবে না যে ওই স্টেজ আসছে না ওর স্ত্রী আসছে, এত শরীর এদিক ওদিক হয়ে গেছে, বুঝতে পারলে? এই পোল্ট্রি মুরগি বলছে যে সুন্নি জামাতের মৌলবীরা হচ্ছে গুটকাখোর, কিন্তু ওদের জামাতের মৌলবি কি খায়? লিখছে কাউয়ার মাংস খাওয়া সওয়াব, মন্দিরের প্রসাদ খাওয়া যায়। ফাতাওয়া রশিদিয়ার মধ্যে তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা আপনার রশিদ আহমদ গাঙ্গুহি লিখেছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়, কাউয়ার মাংস খাওয়া সওয়াব। তো কালো কাওয়া খা না, তোকে কে মানা করছে? কালো কাওয়া খা, মুত খা। আর আশরাফ আলী থানভী তোদের মুজাদ্দিদ লিখেছে আঙুলে যদি না পাক লেগে যায় 3 বার চেটেলেন পাক হয়ে যাবে। জি, তো তোমরা গু চাটো, মুত চাটো, আমরা তো মানা করিনি। আর তোমাদের জন্য গুই ভালো লাগে, আমাদের নসিবে মহরমের খিচড়ি আছে, গস পাকের মুরগা আছে। এটা তোমাদের ব্যাপার যে তোমাদের নসিবে গু আর মুত আছে, এটা আল্লাহ নসিবওয়ালাকে দান করেছেন, ঠিক না? এইবার চলে আসেন বিরাদর ইসলাম, একজন ব্যক্তি দেওবন্দি মতে বিশ্বাসিত, বলছে মহরমের খিচড়ি খাওয়া বিদাত, হারাম। কেন হারাম? বলছে সাহাবী করেনি, নবী পাক করেনি। সাহাবী করেননি, নবী পাক করেননি, তাই হারাম। তো আমি বললাম তোমাদের পোল্ট্রি মুরগির মাদ্রাসায় শুনেছি 22টা গরু জবাই হয় নাকি, না 22 ডেক না 40 ডেক বিরিয়ানি তৈরি হয়। তাহলে এটা কোন হাদিসে আছে? তাহলে ওটাও তো হারাম হবে তোমার ফতোয়া অনুযায়ী, না কি বলেন? জি, নবী পাক আর সাহাবী যদি না খেয়ে থাকে, যদি হারাম হয়,
তো আমাদেরটা তো প্রমাণ হবে ঈসা আলাইহিস সালামের জন্য সাহাবায়ে কেরাম খাওয়া দাওয়া করিয়েছেন, আমাদেরটা প্রমাণিত। কিন্তু তোমাদের মাদ্রাসায় যে গরু মারো, দুয়ার মজলিস করে গরু মানো, এটা না কোনো নবী করেছেন, না সাহাবা করেছেন, না কোনো ইমাম করেছেন। জি, আরে মুহররমের খিচড়ি তো প্রমাণিত আছে, কালিয়ুবি কিতাবে লেখা আছে হযরতে নূহ আলাইহিস সালামের কাশতি যখন জুতি নামক পাহাড়ে লাগলো, তিনি 7 রকম জিনিস দিয়ে একটা খাবার তৈরি করেছিলেন, যে খাবারটাকে বলা হয় খিচড়ি। জোরে বলেন না। তাই আমরা খিচড়ি খাই, আমাদের তো কোনো না কোনো লিঙ্ক আছে। কিন্তু তোমরা যে খাও, তোমাদের তো কোনো লিঙ্ক নাই। তোমাদের কারণে তো হিন্দুরা মন্দিরে ক্যামেরা লাগিয়ে রেখেছে, কবে ওদের সামনে থেকে প্রসাদ চুরি করে নিয়ে চলে আসবে। আল্লাহ পাক এই জাতি থেকে হিফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো একটা কলকাতার গাধা বেরিয়েছে, একেবারে জাহিল, নিজে বেঈমান, মানুষকে বেঈমান করছে। এবার যে শাবে বারাতকে কেন্দ্র করে যে রোজা রাখবে ও জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার জন্য এই শাবে বারাতে রোজা যথেষ্ট। শাবে বারাতে রাত্রিতে যে নামাজ পড়বে সে জাহান্নামে যাবে। ওর বক্তব্য শুনে ভাব মনে হবে যে জাহান্নামটা মনে হয় ওর বাপ বানিয়েছে। জি, যাকে যা জাহান্নামে যাবে, ওই জাহান্নামে যাবে। শাবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যাবে, কিন্তু তার ফতোয়া অনুযায়ী তারা নিজেই জাহান্নামে, এটা আমি প্রমাণ করব। শাবে বারাতে যে রোজা রাখবে সে জাহান্নামে যাবে, সে কথা বলছে। সে গাঁজাখোর মুদখোর মৌলবি বলছে। এখন আমি দলিল দিচ্ছি, শুনেন। শাবে বারাতে রোজা রাখলে যদি জাহান্নামে যায়, রাত্রে ইবাদত করলে যদি জাহান্নামে যায়, আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব ইকতিদাউল সিরাতুল মুস্তাকিমের মধ্যে ফতোয়া দিয়েছে যে শাবে বারাত হাদিস দ্বারা প্রমাণিত, শাবে বারাতে ইবাদত করা উত্তম কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের ফতোয়া অনুযায়ী তাদের ইবনে তাহমিয়া জাহান্নামী, আর ইবনে তাহমিয়াকে এরা ইমাম মানে, শাইখুল হাদিস মানে। তো জাহান্নামীকে ইমাম মানার কারণে, শাইখুল হাদিস মানার কারণে আহলে হাদিসরাও জাহান্নামী তাদের ফতোয়া অনুযায়ী। তো আমরা যখন জাতিকে বলি যে জাহান্নামী ফিরকা আহলে হাদিস, তখন তো তোমার কষ্ট হওয়ার প্রয়োজন নাই, নাকি বলেন? কেন কষ্ট হচ্ছে? বেটা তুমি তো প্রমাণ করছো তোমরা জাহান্নামী। আর শুধু তাই নয়, ইবনে তাহমিয়া নিজের আরেকটি কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে যে শাবে বারাতের অসংখ্য হাদিস আছে, এটা প্রমাণিত। আর শাবে বারাতকে কেন্দ্র করে ভালো আমল করা, রোজা রাখা, রাত্রে ইবাদত করা আফজালুল আমাল, এটা হচ্ছে উত্তম আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের বাপ বলছে উত্তম আমল, আর এই হারামজাদা বলছে জাহান্নামে যাবে। তো তোর ফাতোয়া অনুযায়ী তো তোর বাপ জাহান্নামে চলে গেছে, আর তাকে রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ বলছো। তো জাহান্নামীকে কেউ যদি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও জাহান্নামে যাবে না? তো ওর ফাতোয়া অনুযায়ী ও নিজেই জাহান্নামী। জি, আর শুধু তাই নয়, শুনেন, আরেকটা হাওয়ালা দিচ্ছি। আরেকজন আহলে হাদিসদের ইমাম, যার নাম হচ্ছে আব্দুর রহমান মুবারকপুরি, নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখতেছে শাবে বারাতে খাস করে আমল করা এটা প্রমাণিত। এই রাত্রে যারা ইবাদত করবে বা দিনে রোজা রাখবে তারা নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন শাবে বারাতে আমল করা এটা মুস্তাহাব কাজ, ভালো কাজ, নেকির কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শাবে বারাতে যে নামাজ আছে, ইবাদত আছে, এগুলো হচ্ছে নফলি নামাজ। রোজা আছে, নফলি রোজা যারা করবে নেকি পাবে, করবে না গুনাহ হবে না। কিন্তু এটা করলে জাহান্নামে যেতে হবে, গুনাহ হবে কি হবে না? আর ঈমান থাকবে। এটা গাধার ফতোয়া হতে পারে, কোনো মৌলবীর হতে পারে। এখন শুনেন, আপনাদের সামনে আমি কিছু হাদিস পাঠ করে শোনাবো যে শাবে বারাতকে কেন্দ্র করে, এই যে শাবে বারাত, এর কোনো ফজিলত আছে কি নাই এখনই প্রমাণ হবে যে আহলে হাদিস নাম দিয়ে কত বড় হাদিসের চোর, কত বড় হাদিসের নামে জালিয়াতি করনেওয়ালা, মানুষকে বেঈমান করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এদের ফাঁক করে যারা পড়ছে স্পষ্ট জাহান্নামী, চুল পরিমাণে কোনো সন্দেহ নাই। আমি এখন হাদিস পড়ছি আপনাদের সামনে, শুনেন। মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 12960। মোজামে কবির তাবরানির মধ্যে ইমাম তাবরানি হাদিসটি উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 215। মোজামুল আওসাতের মধ্যে ইমাম তাবরানি হাদিসটি উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 6776। সহিহ ইবনে হিব্বানের মধ্যে ইমাম ইবনে হিব্বান হাদিসটি উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 5000
5665 আরো অনেক কিতাবের মধ্যে রয়েছেন। এটি হাওয়ালা দিলাম ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করে মাজমাউজ জাওয়াইদের মধ্যে বলছেন রাওয়াহুত তাবরানী ফিল কবির ওয়াল আওসাত ওয়া রিজালুহুমা সিকাত। তিনি বলছেন ইমাম তাবরানী নিজের দুটি কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন, একটি মুজামুল কবির, একটি মুজামুল আওসাত। দুটি সনদ হচ্ছে সহিহ সনদ। হাদিসের দুটি সনদই হচ্ছে বিশুদ্ধ। হাদিসটি কি শুনেন? হাদিসটি হচ্ছে আন মুআয ইবনে জাবালিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াতলুল্লাহ ইলা জামি'i খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মাশাহিনিন। ইমাম হাইসামি হাদিস নিয়ে আসেন, ইমাম তাবরানী নিয়ে আসেন যে হাদিসটিকে ইমাম হাইসামি সহিহ বলেছেন, যে হাদিসটিকে ইমাম মুনজিরি সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মধ্য শাবানের রাতে নিজ সমস্ত সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যক্তি ব্যতীত তার সমস্ত বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলছেন মা আয়েশা? এই হযরতে মুআয ইবনে জাবাল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মধ্যম শাবানের রাত্রিতে আল্লাহ পাক নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন যেমন তার শানের যোগ্য, এবং নিজের সৃষ্টিতে হিংসুক এবং মুশরিক ব্যতীত তার সমস্ত সৃষ্টিকে আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ। তাহলে কি করে ক্ষমা হবে? আপনি ঘুমিয়ে থাকবেন আর কি করে ক্ষমা হবে? ওই রাত্রি যারা ইবাদত করে আল্লাহর কাছে কান্না করবে, দিনের বেলা নামাজ পড়ে কান্না করবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ যা গুনাহ করেছি তুমি ক্ষমা করো, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আমার আপনার নবী নিজেই ওই মাসে ইবাদত করেছেন। ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী নিজের কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া শরীফের মধ্যে হাদিস নিয়েছেন, সহিহ সনদে হাদিস নিয়েছেন। হাদিসটি কি? আমার আপনার নবী একদিন রাতে ইবাদতে মগ্ন আছেন, এত লম্বা সিজদা করলেন। মা আয়েশা চিন্তায় পড়ে গেছেন, এত লম্বা সিজদা, ইন্তিকাল করেছেন নাকি? মা আয়েশা পায়ে ইশারা দিচ্ছেন, নবী পাক পা লড়ালেন। মা আয়েশা বললেন সহি সালামত, কোনো সমস্যা নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে কমপ্লিট করে বললেন আয়েশা তুমি কি জানো আজকে রাত্রি কোন রাত্রি? আজকে রাত্রি কোন রাত্রি তুমি জানো? এই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন যেমন তার শানের যোগ্য, এবং মহান রব্বুল আলামিন হিংসুক ব্যক্তি ব্যতীত সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয়। আর যারা হিংসাকারী থাকে, মুশরিক থাকে, তাদেরকে তওবা করার আল্লাহ সুযোগ দান করেন। সুবহানাল্লাহ। সহিহ হাদিস থেকে প্রমাণিত যে নবী পাক নিজেই রাত্রে ইবাদত করেছেন, লম্বা লম্বা সেজদা করেছেন। তাহলে ইবাদত করলে, নামাজ পড়লে যদি জাহান্নামে হয়, তাহলে এদের ফতোয়া অনুযায়ী নবী পাক কোথায়? বুঝতে পারছেন আমার কথা? তো আহলে হাদিসদের এমন ফতোয়া যে এদের ফতোয়া অনুযায়ী নবী পাকও জাহান্নামে যাবে। তাই খবরদার মুসলমান, এরা ডেঞ্জার, ইহুদির চাইতে ডেঞ্জার, নাসরানির চাইতে ডেঞ্জার, আরএসএস এর চাইতে ডেঞ্জার। দাড়ি টুপিওয়ালা শয়তান থেকে ঈমান বাঁচাতে হবে। শয়তান তো প্রকাশ্যে আসতে পারে, আরএসএস তো প্রকাশ্যে দুশমনি করে, এরা মুসলমান সেজে দুশমনি করে। আর ঘরে যদি দুশমন বসে থাকে উন্নতি করতে পারবেন না। এক পাড়ার লোকের আরেক পাড়ার সাথে দুশমনি থাকলে ঠেকানো যাবে, কিন্তু বাড়ির লোকে যদি দুশমন থাকে আপনি কি করে ঠেকাবেন? তাই খবরদার মুসলমান, এদের থেকে ঈমান বাঁচিয়ে রাখবেন। আরেকটি হাদিস শুনিয়ে দিই। হাদিসটি হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক খণ্ড নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 317, হাদিস নাম্বার 7927। এই কিতাবের মধ্যে ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন। হাদিসটি কি? আন ইবনে উমার ক্বাল খামসুন লায়ালিন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 5টি রাত্রে দোয়া বেশি কবুল হয়। কয়টি রাত্রে? 5টি রাত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। 5টি রাত্রে বেশি দোয়া কবুল হয়। ওই 5টি রাত্রি কি? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন লাইলাতুল জুমআ, জুমার রাত্রিতে দোয়া বেশি কবুল হয়। তারপরে বলছেন ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজাবিন ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল ঈদাইন। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন 5 রাত্রে দোয়া বেশি কবুল হয়। কোন রাত্রে? রজব মাসের একটি রাত্রে এবং জুমার রাত্রে এবং 2 ঈদের রাত্রে এবং নিসফে শাবান মাসের 15 তারিখের রাত্রে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সাহাবার কি আমল? যে রাত্রিতে ইবাদত করে তওবা করো, দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। যারা বলছে এই রাত্রিতে ইবাদত করলে জাহান্নামে যাবে, এদের জাহান্নামী হওয়াতে 0% সন্দেহ নাই। কেউ যদি জাহান্নামী দেখতে চান, এই দাড়িওয়ালা শয়তানদেরকে দেখেন। জি, তাদের নিজের বাপ দাদার কিতাবে লেখা আছে, তারা সেটা পড়েনি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইরকম জাহিল থেকে জাতির হিফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। শাবে বারাতের ফজিলত উপরে অনেক সহিহ হাদিসও রয়েছে, দঈফ হাদিসও রয়েছে। আর ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব আজকারের মধ্যে, আল আজকার কিতাবের মধ্যে লিখছেন, দঈফ হাদিস হলো আমল করা মুস্তাহাব। জোরে বলেন। তার কারণে ইবনে মাজাহ শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটি কি? রাসূল পাক বলছেন শাবে বারাতের 15 তারিখে দিনের বেলা যারা রোজা রাখবে, রাত্রির বেলা নামাজ আদায় করবে, রাসূল পাক বলছেন আল্লাহ তাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরা যে বলছে করা যাবে না, জাল হাদিসও নাই, একটা কোনো জাল হাদিস নাই, এমনি আন্দাজে ফতোয়া, নিজের বাপ দাদার শরীয়তকে পাটের ঘাত মনে করেছে। তাই এই ধরনের জাহিল থেকে আল্লাহ সকলের ইমানের হিফাজত করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাই শাবে বারাত আছে, আপনারা যাদের সুস্থ শরীর থাকবে কমপক্ষে 3টা রোজা করার চেষ্টা করবেন। কটা? 3টা রোজা। রাসূল পাক বলেছেন যেই ব্যক্তি মাসের মাস 3টা করে রোজা করলো এক মাসে, ও যেন পুরো মাসই রোজা করলো। সুবহানাল্লাহ। তাই 3টা রোজা রাখার চেষ্টা করবেন। আর রাত্রিবেলা কান্না করে যত গুনাহ করেছেন আল্লাহর দরবারে গুনার ক্ষমা চাইবেন। জুমার রাত্রিতে চাইবেন, ঈদের রাত্রিতে চাইবেন, কুরবানির ঈদ, আপনার ঈদুল ফিতর, ঈদুল আজহা রাত্রিতে চাইবেন, তারপরে রজবের রাত্রিতে চাইবেন, মেরাজের রাত্রিতে চাইবেন, লাইলাতুল কদর রাত্রিতে চাইবেন, শাবান মাসের 15 তারিখের রাত্রি শাবে বারাতে চাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। এটা রাসূলের সহিহ হাদিস। দুনিয়া ইদিক উদিক হতে পারে, আমার আপনার নবীর কথা ইদিক উদিক, জোরে বলেন, হতে পারে না। তাই আল্লাহ পাক এই ধরনের ফিতনাবাজ থেকে আমাদের হিফাজত করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাহলে শাবে বারাতে রোজা করা চলবে কি চলবে না? আমরা রাসূলের শরীয়ত মানবো না ওয়াহাবিদের শরীয়ত মানবো? রাসূলের শরীয়ত আলাদা, ওয়াহাবিদের শরীয়ত আলাদা। এখন আপনাদের সম্মুখে আর কয়েকটি হাদিস আমি পেশ করব। হাদিসটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হাদিসটি হচ্ছে মাজমাউজ জাওয়াইদের মধ্যে। কোন কিতাবের মধ্যে? ইমাম হাইসামি রাহমাতুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন। বর্তমান জামানাতে আহলে হাদিস নাম দিয়ে কিছু দাড়িওয়ালা লোক বেরিয়েছে, তারা মানুষকে বলে যে নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না। বলে কি বলে না? বলে না? এখন আপনাদেরকে বলবো শুনেন, নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না, এই ফতোয়াটা নবী বিরোধী ফতোয়া, সাহাবা বিরোধী ফতোয়া, শরীয়ত বিরোধী ফতোয়া। কিন্তু আমি আপনাদের সম্মুখে হাদিস পড়ে যাচ্ছি, কেউ যদি বলে হাদিসটা যেই কিতাবের নাম বলেছে সেই কিতাবের মধ্যে নাই, জিম্মেদার আমি। আমাকে বলো, আমি কিতাব থেকে দেখাবো। ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আমি হাদিসটি আপনাদের সম্মুখে পেশ করছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি আছে শুনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন ইন্তিকাল করলেন, ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার ইন্তিকালের পর আমার আপনার নবী তিনার জানাজার নামাজ পড়লেন, তিনাকে কাফন দাফন করলেন। কাফন দাফন করার পর তিনার কবরের পাশে দাঁড়িয়ে আমার আপনার নবী দোয়া করছেন, আল্লাহ আমার মায়ের কবরকে প্রশস্ত করে দাও, তার মাগফিরাত করে দাও। তারপর নবী বলছেন, হাদিসের শব্দ বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া। জোরে বলেন। নবী পাক বলছেন, আল্লাহ আমার মায়ের মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী মুহাম্মদের ওসিলায়, ওয়াল আম্বিয়া, এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। জোরে বলেন। এই হাদিসটির আগে কোয়াপারা বলে দিই, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি শর্ত অনুযায়ী, তাহকিক অনুযায়ী হাদিসটি সহিহ। ইমাম ইবনে হিব্বানের তাহকিক অনুযায়ী হাদিসটি সহিহ। হযরতে ইমাম সামহদি নিজের কিতাবের মধ্যে হাদিসটির সনদ নিয়ে বলেছেন, ইসনাদুহু জাইয়্যিদুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ, শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী নিজের ওসিলা দিয়ে দোয়া করলেন এবং পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন। এখন আপনারা বলেন তো আব্বাজান, পূর্বের নবী আদম আলাইহিস সালাম না?
কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম না, সিস আলাইহিস সালাম না, জি, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে আমার নবী দোয়া করছেন। তাহলে আমার নবীর জামানার আগে তিনারা ইন্তিকাল করেছেন কি করেননি? আদম নবী ইন্তিকাল করেছেন, ইব্রাহিম নবী ইন্তিকাল করেছেন, সিস নবী ইন্তিকাল করেছেন, সুলাইমান নবী ইন্তিকাল করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন, ইউসুফ নবী ইন্তিকাল করেছেন। তাহলে কি বুঝা গেল? নবীগণের ইন্তিকালের পরেও তাদের ওসিলা দিয়ে আমার নবী নিজে দোয়া করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে বুঝা গেল মুস্তাফার শরীয়ত হচ্ছে কিয়ামত পর্যন্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করা, এটা আমার নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে সালাত। মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব। তাহলে বিরাদর ইসলাম, নবীর শরীয়ত নেবেন না জাহিলদের শরীয়ত নেবেন? জি। আর আমি যে হাদিসটাকে পেশ করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত আমার চ্যালেঞ্জ, এই হাদিসকে কেউ জাল আর জয়ীব যদি প্রমাণ করতে পারে 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া। সুবহানাল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ। নবী পাক নিজের চাচির হযরত আলীর মা, তিনাকে তিনি মা বলে ডাকতেন, তিনার জন্য দোয়া করে পূর্বের নবীর ওসিলা নিলেন। আমার নবীকে ওসিলার প্রয়োজন নাই, ডাইরেক্ট আল্লাহর কাছে নবী চাইলে আল্লাহ দিয়ে দিবেন। আমার নবী এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, আমার নবী আল্লাহর মাঝে কোনো আপনার ওসিলার প্রয়োজন নাই, মাধ্যমের প্রয়োজন নাই, ডাইরেক্ট আল্লাহ নবীকে দিতে পারে। ডাইরেক্ট আল্লাহ নবীর কথা শুনেন। তাহলে আমার নবী ওসিলা কেন নিলেন? আমার নবী জানেন, যদি আমি বলে দিই আল্লাহ আমার মা ফাতেমা বিনতে আসাদকে জান্নাতে দিয়ে দাও, জান্নাতে আল্লাহ দিয়ে দিবে, উনি তো অলরেডি জান্নাতি। কিন্তু আমার আপনার নবী চিন্তা করলেন যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এমন একটি টাইম আসবে যাদের দোয়া কবুল হবে না, নামাজের পর দোয়া করবে কবুল হবে না, জালসাতে দোয়া করবে কবুল হবে না, যেখানে সেখানে কবুল হবে না। তো আমি আমার উম্মতকে এমন একটি শিক্ষা দিয়ে দিই যে গুনাহগারও যদি দোয়া করে তাদের দোয়া কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাই নবী উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নিজেই দোয়া করছেন পূর্বের নবীদের ওসিলায়। আমার নবী শিক্ষা দিলেন, শুনো তোমরা তো আমার জামানা যারা পাবে না, কিয়ামত পর্যন্ত আমার মাননেওয়ালা আমার উম্মত থাকবে। তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবে, আমি নবীর ওসিলা দিবে, আমার নেক উম্মতদের ওসিলা দিবে, আল্লাহর ওলিদের ওসিলা দিবে, তোমাদের দোয়াকে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের বরকতে কবুল করবেন, তাদের ওসিলাতে কবুল করবেন। তাহলে আপনি বলেন তো বাবজি, নবী পাকের সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, নবী নিজেই অন্য নবীর দোয়া মানে ওসিলা দিয়ে দোয়া করছেন, আর এখন মুন্সি বলছে নবীর ওসিলা চলবে না। তাহলে সে নবীর শরীয়ত প্রচার করলো না আমেরিকার প্রচার করলো? জি, ইহুদির দালাল তো আর এমনি বলা যায় না। এরা নবীর যে আসল শরীয়ত সেটাকে মিটাচ্ছে আর নিজের বাপ দাদার ধর্ম চালু করছে। আর আমাদেরকে বললো সুন্নিরা বাপ দাদার দিনকে মানি। আলহামদুলিল্লাহ, আমরা বাপ দাদার দিনকে মানি, কারণ সুন্নিদের বাপ হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি, সুন্নিদের বাপ হচ্ছে গৌসে আজম, সুন্নিদের রুহানি বাপ হচ্ছে সালফে সালেহীন। আমরা তাদের ইসলামকে মানি। আর তোমরা তো হারামজাদা, কোনো বাপই নাই, তাহলে কি করে বাপকে মানবে? জি। আরাবাদ থেকে শুনেন, তাবরানী শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। ইমাম তাবরানী নিজেই হাদিসটিকে সহিহ মনে করতেন, অনেক ইমামগণ হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? একজন বিখ্যাত সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় তিনার দরবারে যাচ্ছেন কোনো হাজাতের জন্য, কাজের জন্য। তো কাজ হচ্ছে না, ফিরে আসছেন, ভিতরে যাওয়ার শক্তি নাই, ভিতরে কেউ যেতে দিচ্ছেন না। উনি ফিরে আসলেন কয়েকদিন। রাস্তাতে একদিন উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। হযরতে উসমান বিন হুনাইফকে তিনি নিজের সম্পূর্ণ ঘটনা বললেন হযরতে উসমান গনির নিকটে, আমার অনেক কাজ আছে, আমি যাই ফিরে আসি, যাই ফিরে আসি, আমার কাজ হয় না। তো হযরতে উসমান বিন হুনাইফ বললেন, শুনো তোমার কাজ হয় না? বলছে না। বলছে বাড়ি গিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ো আর আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। বাড়ি গিয়ে 2 রাকাত নামাজ পড়ো, আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করো।
তোমার কাজ হয়ে যাবে। সে বাড়ি গিয়ে নামাজ পড়েছেন, নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। আল্লাহর কসম কে বলি, হযরতে উসমান বিন হুনাইফের কথার উপরে আমল করার কারণে যেই দিন দোয়া করার পর গিয়েছেন, নবীর ওসিলা নেওয়ার পরে গিয়েছেন, সঙ্গে সঙ্গে উসমান গনির দরবারে তাকে হাজির করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। নবী পাকের হাদিস দ্বারা প্রমাণিত আমার নবী নিজেই পূর্বের নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। তাহলে আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া চলবে কি চলবে না বাবজি? জোরে বলেন। নবীর হাদিসের উপরে আমরা আমল করব, সাহাবার কাছ থেকে না দিন নেব। তাই আমার আপনার নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে। মানা আলাইহি ওয়া সাহাবী, যে আমার দলে থাকবে, আমার সাহাবার দলে থাকবে, তারাই হবে জান্নাতি। তো সাহাবার আকীদাতে যারা ঈমান রেখেছে তারা সুন্নি মুসলমান, নবী মুস্তাফার আমল করে তারা সুন্নি মুসলমান। আর যারা নবীর আমলকে শিরিক মনে করে, বিদআত মনে করে, তারা তো মুসলমানই হতে পারে না, জান্নাতে কি করে হতে পারে? তাহলে আল্লাহ আমাদের হিফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন।